বাংলাদেশি তরুণ তরুণীদের প্রেমের টানে ছুটে আসছেন ভিনদেশিরাও। এবার এক বাংলাদেশি তরুণীর প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে আসলেন এক যুবক। বিয়ের মাধ্যমে অবশেষে পূর্ণতা পেল প্রেমের সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে প্রায় ৬ মাস আগে চীনের সাংশাই অঞ্চলের বাসিন্দা লিসি জাংয়ের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণী ফাতেমার। দিন যতই যায় তাদের দুজনের মধ্যে বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। এক পর্যায়ে দুইজনই বুঝতে পারেন তারা হাবুডুবু খাচ্ছেন একে অপরের প্রেমে। চীনা যুবক সিদ্ধান্ত নেন বাংলাদেশে এসে ফাতেমাকে বিয়ের। গত বৃহস্পতিবার বিকেলে প্রেমিকার বাড়িতে হাজির চীনা যুবক লিসি জাং ইসলাম ধর্মগ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন আলী। সেদিন সন্ধ্যায় পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমা আলীর। দেনমোহর ধার্য করা হয় ৭ লাখ টাকা। রোববার আদালতে করা হয় বিয়ে রেজিস্ট্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। My name is Ali. I come Balinese NATO to meet my wife. উইচ্যাটে আমরা চ্যাটিং এর মাধ্যমে পরিচিত হয়েছি আজ থেকে ৬ মাস আগে। তো কথা বলতে বলতে একটা গভীর সম্পর্ক হয় আর কি। দেন সে আসে, কোর্টের মাধ্যমে বিয়ে করছি। আর পরিকল্পনা হচ্ছে সে বিয়ে করে আমাকে নিয়ে যাবে আর আমিও তার সাথে যাব। নবদম্পতিকে দেখতে তাদের বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরাও। শুনতেছি আমরাও আসলাম মিয়া সালপাল, বহু লোক আজকে ৩ দিন ধরে বাড়িতে, মানে বহু লোক আইসি খালি দেখে যাচ্ছে, গল্প টল্প করতেছে। ভালো লাগছে। এখন ওরা ভালো থাকলে আমারটাই ভালো লাগবে, ওরা সুখে থাকুক সেটাই কামনা চাই। উকিল সামনে নিয়ে আমরা তাকে মুসলমান আবার কালমা পড়াই, আবার তাকে মুসলমান আমাদের মতে আমরা বানাইলে তারপরে সেখানে নিজে আমি বিয়ে পড়াইছি। ওখানে কাজী ছিল, কাজী বলে যে আপনি বিয়ে পড়াই দেন, পর আমি নিজে বিয়ে পড়ার। নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়ার বড়বাড়িয়া এলাকার আবু তাহেরের মেয়ে ফাতেমা পড়াশোনা করছেন নবাব সিরাজউদ্দৌলা কলেজে ইসলামী ইতিহাস বিভাগের ৩য় বর্ষে। অন্যদিকে চীনা নাগরিক লিসি জাং পেশায় একজন চিকিৎসক। সময় সংবাদ, নাটোর।